নমস্কার বন্ধুরা, সকালেই চলে এলাম আমার বাগানে। ছাদের বাগানে এসেই দেখলাম আমার যে বীজ থেকে চারা গাছ তৈরি করেছিলাম জবা গাছের, তার ফুল ফুটেছে। আর ফুলটা এত সুন্দর কালার, একটাই ফুল এসেছে। গাছটা তেমন কোনো গ্রোথ হয়নি, কিন্তু ফুল এসেছে, খুব ভালো লাগছে। আজকে আমি বাগানের কিছু কিছু গাছ দেখাবো যেগুলো বীজ করছি। এখন যেটা দেখছেন সেটা দোপাটি। এই সময় আমার গাছে ফুট চারা এত সুন্দর বড় বড় হয়েছে। এই দোপাটির বীজগুলো আমি হাম্পিতে বেড়াতে গেছিলাম, সেখান থেকে সংগ্রহ করেছিলাম। এখন চারাগুলো খুব সুন্দর ফুল ফুটছে। আর এখানে পাশে আরও দুটো গাছ আছে যেগুলো শসার মতো একরকম ফল হয়। এগুলো আমি ব্যাঙ্গালোর থেকে বীজগুলো সংগ্রহ করেছিলাম। এখন এখানে যে আমি পালংগুলো দেখাচ্ছি, পালংগুলোর আমি মাটি ছাড়া গাছ লাগিয়েছি। দেখুন এখানে গাছগুলো খুব একটা গ্রোথ হয়নি, কারণ আমার এই ফার্স্ট টাইম এটা করা। কিন্তু আমি বীজ করছি এগুলো। আর এখানে আছে মাটি ছাড়াই লেটুস গাছ। আর এই লেটুস গাছটাও আমি রেখে দিয়েছি এটার বীজ নেবার জন্য। ফুল এসে গেছে, আস্তে আস্তে এটা বীজও তৈরি হবে। এটাও আমি সংগ্রহ করে রাখার জন্য এটা রেখে দিয়েছি। এছাড়াও অনেকগুলো গাছ আছে। এখানে দেখুন মূলো গাছ। এখানে যে মূলো গাছগুলো দেখছেন, এই মূলো গাছগুলো আমি বীজ থেকে তৈরি করিনি, মূলো থেকেই এই মূলো গাছগুলো হয়েছে। আর এর বীজ এসে গেছে, ফুল ধরেছে। এই বীজগুলো পরবর্তী বছর, পরের বছর বসাবার জন্য এই বীজগুলোকে আমি সংগ্রহ করে রাখবো। এছাড়াও আমার যেটা আছে, এখানে দেখছেন বেথো শাক। বেথো শাক আমার বাগানে এক বছর আমি আমার বাপের বাড়ি থেকে এনেছিলাম, হুগলি জেলা থেকে। তাই এনে এখানে ছড়িয়েছিলাম। প্রত্যেক বছরই এই বেথো শাক হতে থাকে। এবছরও আমি এরকম করে যে বীজগুলো রেখে দিচ্ছি, বীজগুলো যখন একেবারে শুকিয়ে যাবে, আমি বীজগুলোকে যেখানে বস্তায় মাটি থাকে তার সাথে মিশিয়ে ফেলে রেখে দেবো। পরের বছর আবার আমার এগুলো হবে। আর এখানে দেখছেন ধনে, ধনের বীজগুলো করে রাখছি। এই ধনের বীজগুলো আমি পরে বসাবার জন্যে তুলে রাখবো। এখানেও দেখুন মূলো গাছ আছে, এটাও মূলো থেকে আমি করে রেখেছি। আর এরও ফুল এসে গেছে। আর মৌমাছি এসে বসছে। ফুলগুলো থেকে যেরকম সর্ষের শুঁটি হয় সেরকম এর শুঁটি হবে, সেগুলো বীজ, তার ভেতরেই বীজ থাকে। বীজগুলোকে আমি রেখে দিতে পারবো। তা এছাড়াও এখন আমার বাগানে এটা দেখাচ্ছি একটা বেগুন, লম্বা ধরনের বেগুন। এই বেগুনগুলো অনেক পুরানো গাছ। গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলে আমি একটা বেগুন এখানে বীজ রেখে দিয়েছি, একটা তুলে ফেলবো, কারণ পেকে যাচ্ছে। আর এইটা আমি রেখে দেবো। এটা কাঁটা বেগুনের গাছ, গায়ে পাতায় খুব কাঁটা হয়, কিন্তু বেগুনগুলো খুব ভালো হয়। দেখুন এখানে আমার যেটা রয়েছে, এই বেগুনের জাতটাও ভীষণ ভালো। আর এখানে এইটা আমি বীজ রেখে দিয়েছি, দেখুন হলুদ হয়ে গেছে। আর পাশের যে বেগুনগুলো দেখছেন, প্রচুর বেগুন হয় এই গাছটা। এক একটা থোকায় 5টা 6টা করে বেগুন থাকে। এই বেগুনগুলো আমি কেটে নেবো, আর এই বীজ যেটা সেটা রেখে দেবো। এখন আমি এই বেগুনগুলোকে কেটে নিয়েছি। রোজ কাটবো করি, কিন্তু কাটা আর হয় না। তাই আজকে ভাবলাম ভিডিওটা করতে করতে বেগুনগুলোকেও কেটে ফেলবো, নইলে এগুলো পাকতে শুরু করে দেবে। তাই এগুলো কেটে ফেলছি। আর এই বেগুন গাছটা কিন্তু আমার অনেক পুরানো গাছ। তা যাই হোক, আমি এই বীজগুলো এবার করে রাখছি। এখানে দেখুন এতগুলো আমি বেগুন গাছ থেকে আজকে পাড়লাম। আর কত সুন্দর হয়েছে। গাছের জিনিসটা খেতে খুবই ভালো লাগে। আর সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আজকে প্রথম ভিডিওটা দেখছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে চলে আসবো। সবশেষে বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন। নমস্কার।